প্রভুর ভোজ, যাকে আমরা বলি হোলি কমিউনিয়ন বা ইউক্যারিস্ট, এটি খ্রিস্টীয় জীবন এবং বিশ্বাসের একটি অপরিহার্য অংশ। এই ভিডিওতে আমি কথা বলবো প্রভুর ভোজ কী, প্রভু ভোজের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী, প্রভুর ভোজের কী কী উপকারিতা রয়েছে এবং প্রভুর ভোজ নেওয়ার সময় আপনি কি কি সাবধানতা অবলম্বন করবেন। সেই সঙ্গে আমি কথা বলবো প্রভুর ভোজের গুপ্ত রহস্য নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং অন্যদের কাছে ভিডিওগুলি পৌঁছতে সাহায্য করুন। থ্যাংক ইউ। প্রভুর ভোজ কী? প্রভুর ভোজ হলো একটি পবিত্র খ্রিস্টীয় সংস্কার যা প্রভু যীশু তার শিষ্যদের সাথে শেষ ভোজকে স্মরণ করে উদযাপন করা হয়। আর এই প্রভুর ভোজের সময় রুটি এবং দ্রাক্ষারস অর্থাৎ আঙুরের রস নেওয়া হয়। পালক সেই রুটি এবং দ্রাক্ষারস খ্রিস্টের দেহ এবং রক্তস্বরূপ ঈশ্বরের কাছে উৎসর্গ করেন এবং পবিত্র আত্মার আশীর্বাদের জন্য প্রার্থনা করেন। তারপরে খ্রিস্ট বিশ্বাসীরা সেই রুটি এবং দ্রাক্ষারসকে খ্রিস্টের দেহ এবং রক্তরূপে গ্রহণ করে। আপনাদের স্মরণ করিয়ে দিই, প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হয়েছিলেন সেই রাত্রিতে তিনি শিষ্যদেরকে নিয়ে শেষ ভোজ করেছিলেন। আর তখন নিস্তার পর্ব অর্থাৎ প্যাসোভার শুরু হয়ে গেছিল। জিহুদি সম্প্রদায় সেই দিনটিকে ঈশ্বরের নির্দেশ স্বরূপ মিশর থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসা স্মৃতি হিসাবে স্মরণ করে থাকেন। ওই রাত্রে সমর্পিত হওয়ার আগে প্রভু যীশু শিষ্যদের নিয়ে নিস্তার পর্বের ভোজন করেছিলেন। পরে তাহারা ভোজন করছে এমন সময় যীশু রুটি নিয়ে আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদের দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। প্রভু যীশুখ্রিস্টের এই শেষ ভোজকে স্মরণ করে খ্রিস্টীয় মণ্ডলীগুলোতে প্রভুর ভোজ উদযাপন করা হয়। আর এটি খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটি অপরিহার্য অংশ। প্রভুর ভোজ কেন গুরুত্বপূর্ণ? এর প্রয়োজনীয়তা কী? প্রভুর ভোজ গুরুত্বপূর্ণ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এটি গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের স্মরণ করায়। প্রাচীন মণ্ডলীর বিশ্বাসীরা যখনই তারা একত্রিত হতেন, প্রভুর মৃত্যুর স্মরণে তারা এই ভোজকে অনুসরণ করতেন। প্রথম করিন্থীয় 11 অধ্যায়ে সাধু পৌল লিখেছেন, আমি প্রভু হতে এই শিক্ষা পেয়েছি। প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হয়েছিলেন সেই রাত্রিতে তিনি রুটি নিলেন এবং কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার স্মরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। প্রভুর ভোজ আমাদেরকে কালভেরির ঘটনার কাছে নিয়ে যায়, যেখানে যীশুখ্রিস্ট আমাদের জন্য নিজ দেহকে উৎসর্গ করেছিলেন এবং বহুমূল্য রক্ত ঝরিয়েছিলেন। ঈশ্বর যেমন ইসরায়েলিদের নিস্তার পর্ব পালনের আদেশ দিয়েছিলেন মিশর দেশ থেকে মুক্তির চিহ্ন স্বরূপ, ঠিক তেমনি পাপ থেকে মুক্তির চিহ্ন স্বরূপ যীশুখ্রিস্টের সেই বলিদানকে স্মরণ করিয়ে দেয় এই প্রভুর ভোজ। দ্বিতীয় যে কারণটির জন্য এটি গুরুত্বপূর্ণ সেটি হলো, প্রভুর ভোজের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। প্রভুর ভোজ শব্দটি এসেছে গ্রিক শব্দ ইউক্যারিস্টিয়া থেকে, যার অর্থ হলো ধন্যবাদ জ্ঞাপন। প্রভু যীশুখ্রিস্ট আমাদের জন্য ক্রুশের উপর বলীকৃত হয়েছেন। যেখানে আমাদের যাওয়ার ছিল সেখানে তিনি গেছেন। তাই প্রভুর প্রতি এই রক্তহীন বলিদান প্রভু ভোজের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ বলি উৎসর্গ করি। তৃতীয়ত, এটি একটি পবিত্র সহভাগিতা, এ হোলি ফেলোশিপ। প্রভুর ভোজ হল অসীম ও সসীমের মিলনস্থল। এটি আমাদের খ্রিস্টের সহিত সহভাগিতায় নিয়ে আসে। ইউক্যারিস্টে রুটি এবং দ্রাক্ষারস পান করার মাধ্যমে আমরা খ্রিস্টের সাথে সম্মিলিত হই। যেমন তিনি বলেছেন, যে আমার মাংস খায় এবং আমার রক্ত পান করে সে আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি। এটি পবিত্র সহভাগিতা, যা ভবিষ্যতের স্বর্গীয় সহভাগিতার একটি ঝলক। আমরা প্রকৃতভাবে খ্রিস্টের উপস্থিতিতে সামিল হই।
ফোর্থ হলো একতা, ইউনিটি। এই একতা হলো খ্রিস্টের দেহের সঙ্গে একতা। যখন 17 অধ্যায়ে প্রভু যীশু প্রার্থনা করেছিলেন, পিতা তাহারা যেন এক হয় যেমন আমরা এক। প্রভু ভোজ হলো আমাদের খ্রিস্টের দেহ হিসাবে এক হওয়ার আহ্বান। প্রভু যীশু খ্রিস্টের দেহ সকলের জন্য ভগ্ন হয়েছে। এটি যেন আমাদের উপলব্ধি করতে সাহায্য করে যে আমরা সবাই আলাদা হলেও আমরা এক দেহের অংশ, যে কারণে ঈশ্বরের লোকেদের একে অন্যের প্রতি অকৃত্রিমভাবে প্রেম করা উচিত। তাই প্রভু যীশু যেমন বলেছেন, আমি তোমাদের যেমন প্রেম করিয়াছি তোমরাও একে অপরকে তদ্রূপ প্রেম করিও। আর এই প্রভুর ভোজ তাই খ্রিস্টের দেহ হিসাবে আমাদেরকে এক হওয়ার, একই প্রেমে প্রেম করার আহ্বান জানায়। পঞ্চমত ঘোষণা বা প্রোক্লামেশন। 1 করিন্থীয় 11 অধ্যায় 26 পদে সাধু পৌল লিখেছেন, কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্র হতে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আইসেন। প্রভুর ভোজ আমাদের বিশ্বাসের স্বীকারোক্তি উচ্চারণ করতে সাহায্য করে। সেই সঙ্গে এটি আমাদের মনে করিয়ে দেয় যে খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থান কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তার প্রচার করা আমাদের কর্তব্য। এখন আসুন আমরা দেখি প্রভুর ভোজের উপকারিতা কী, আমাদের কি লাভ হয়। প্রভুর ভোজ অনন্ত জীবন পাওয়ার জন্য অপরিহার্য। প্রভু যীশু যোহন 6 অধ্যায় 54 পদে বলেছেন, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। তিনি আরও বলেছেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগতে জীবন নাই। দ্বিতীয়ত, প্রভুর ভোজ হলো আত্মিক খাদ্য। যোহন 6 অধ্যায় 48 পদ যিশু বলছেন, আমি জীবন খাদ্য। তোমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খেয়েছিল আর তারা মারা গিয়েছিল। এ সেই খাদ্য যাহা স্বর্গ হতে নেমে এসেছে, যেন লোকে তাহা খায় ও না মরে। আমি সেই জীবন খাদ্য যা স্বর্গ হতে নেমে এসেছে। কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকবে। ঈশ্বর ইসরায়েলিদের 40 বছর ধরে প্রান্তরে মান্না খাইয়েছিলেন স্বর্গীয় খাদ্য হিসাবে, কিন্তু সেই খাদ্য খেয়েছিল সবাই মারা গিয়েছিল। কিন্তু প্রভু যীশু আমাদের প্রতিজ্ঞা করছেন, আমাকে যে জীবন খাদ্যরূপ গ্রহণ করে সে মরিবে না, সে জীবন পাবে। তৃতীয়ত, প্রভুর ভোজ আমাদের আত্মিক এবং শারীরিক নিরাময় নিয়ে আসে। সেন্ট থমাস অ্যাকুইনাস বলেছেন, আর কোনো সংস্কারে প্রভু ভোজের থেকে বেশি নিরাময় ক্ষমতা নেই। এর মাধ্যমে পাপ দূরীভূত হয়, গুণাবলী বৃদ্ধি পায় এবং আত্মা প্রতিটি আধ্যাত্মিক উপহারে সমৃদ্ধ হয়। চতুর্থ উপকারিতা হলো, এটি আমাদের চিন্তা ও কর্মকে শুদ্ধ করে। প্রভুর ভোজ আমাদের রিমাইন্ড করিয়ে দেয় যে আমরা খ্রিস্টের দেহের অঙ্গ। এটি আমাদেরকে পাপ ও অসুচিতা থেকে দূরে থাকার কথা মনে করিয়ে দেয়। আমরা নিজেদের সংশোধন করার সুযোগ পাই এবং পরিবর্তন হই। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, সেটি হলো প্রভু ভোজ গ্রহণ করার সময় কি কি সাবধানতা আপনার অবলম্বন করা উচিত। আর এ বিষয়ে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে একটি সুন্দর নির্দেশ দিয়েছেন। তিনি লিখেছেন 1 করিন্থীয় 11 অধ্যায় 27 থেকে 31, 33 থেকে 34 পদটি, কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন এবং সেই পানপাত্রে পান করুক। প্রথমত যেটা আমাদের করা উচিত, প্রভুর ভোজ গ্রহণের পূর্বে নিজেকে যাচাই করা, পরীক্ষা করে দেখা দরকার। যদি কিছু সংশোধন, পরিবর্তন করার প্রয়োজন হয়, আমাদের অবশ্যই তা করা উচিত। দ্বিতীয়ত, ঈশ্বরের কাছে পাপ ক্ষমার প্রার্থনা করুন। কাউকে ক্ষমা করার থাকলে ক্ষমা করুন এবং অনুতাপের সহিত প্রভুর মেজের নিকটে আসুন। কারণ বাক্য বলছে, অতএব যে কেহ অযোগ্যরূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে, সে প্রভুর শরীর ও রক্তের দায়ী হইবে। থার্ডলি, আপনি মনে রাখুন আপনি কার শরীরের অংশ। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। 1 করিন্থীয় 10:21 বলা হয়েছে,
প্রভুর পানপাত্র ও ভূতেদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করিতে পারো না। প্রভুর মেজ ও ভূতেদের মেজ, তোমরা এই উভয় মেজের অংশী হইতে পারো না। এই জন্য প্রভুর ভোজ কেবল প্রাপ্তবয়স্ক বিশ্বাসীদের দেওয়া হয়। অপ্রাপ্তবয়স্কদের, যারা এখনও সম্পূর্ণ বিশ্বাসে আসেনি, তাদের দেওয়া হয় না, কারণ তারা এখনও খ্রিস্টের দেহের অঙ্গ হয়ে উঠতে পারেনি। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে লিখছেন যে তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে, অনেকে বিশ্বাসে ঘুমিয়ে পড়ছে, আর তার কারণ তারা যোগ্যভাবে প্রভুর ভোজে অংশ নিচ্ছে না। আমরা যদি নিজেদেরকে না চিনতাম তবে আমরা বিচারিত হতাম না, কিন্তু আমরা নিজেদের খ্রিস্টের দেহের অঙ্গ হিসাবে জানার পরও যদি অসম জোয়ালিতে আবদ্ধ হই, তাহলে আমাদের বিচার হবে বলে বাক্য সাবধান করে দেয়। এখন আমরা দেখব প্রভুর ভোজের গুপ্ত নিগূঢ় রহস্য। পবিত্র প্রভুর ভোজের একটি রহস্য রয়েছে। যখন রুটি এবং দ্রাক্ষারসের জন্য প্রার্থনা হয়, তখন ওই রুটি এবং দ্রাক্ষারস প্রকৃতভাবে প্রভু যিশুর দেহ এবং রক্তে পরিণত হয়। এটা কি করে সম্ভব? আমরা বাক্যে কেউ ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু প্রভু যিশু যেমন বলেছিলেন, যোহন 6:51, আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, কেহ যদি এই খাদ্য খায় সে অনন্তকাল জীবিত থাকিবে, আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস ও জগতের জীবনের জন্য। যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগতে জীবন নাই। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। কিভাবে আমরা এটার অর্থ বুঝতে পারি? সেই সময় লোকেরা বুঝতে না পারার জন্য তারা যিশুর পথ পরিত্যাগ করেছিল। তারা বলেছিল যে কিভাবে এই ব্যক্তি আমাদেরকে খাওয়ার জন্য নিজের মাংস দিতে পারে। এটাই রহস্য, আমাদের বোধের অগম্য। তিনি কি সত্যি তার সেই নিজের দেহ আর রক্ত আমাদেরকে খাবার হিসাবে দিতে চেয়েছিলেন? জন অব দামাস্কাস বলেছেন কিভাবে রুটি এবং দ্রাক্ষারস খ্রিস্টের দেহ এবং রক্তে পরিণত হয়। পবিত্র আত্মা সেই উপাদানের উপর নেমে আসেন এবং তার কাজ সম্পন্ন করেন। এটি পবিত্র আত্মার কাজ, আমাদের জ্ঞানের বাইরে। শুধু আমাদের বিশ্বাস করতে হবে এবং পবিত্র আত্মার পরিচালনায় সেই রুটি এবং দ্রাক্ষারসকে গ্রহণ করতে হবে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি যখন প্রভু ভোজে অংশ নেবেন, কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এবং আরও আন্তরিকতার সহিত, সত্যের সহিত, অনুতাপের সহিত আপনি সেই ভোজে অংশ নেবেন।